ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস ক্লায়েন্টস এন্ড ভিউয়ার্স। আমি স্মিতা আসছি। আমি এখন চলে এসেছি এরিস মানে মেষ রাশির যে কটা দিন এই মাসে বাকি আছে, প্লাস হচ্ছে যে ডিসেম্বর মাসের একটা জেনারেলাইজ প্রেডিকশন নিয়ে, যেখানে আমি সবটাই একটু একটু করে কাভার করব। ফার্স্টেই বলি, ইন কেস অফ হেলথ মেজর কোনো বড় প্রবলেম এরিসদের ক্ষেত্রে মানে মেষ রাশির ক্ষেত্রে হেলথে আসবে না, কিন্তু তা বলে এটাও নয় যে ছোটোখাটো প্রবলেম আসবে না। ছোটোখাটো কিছু সমস্যা যেগুলো তোমাদের চলতে থাকে শারীরিকভাবে সেগুলো আসবে। যদি সেইভাবে কিডনি ইস্যু না থাকে তাহলে অতিরিক্ত পরিমাণে জল খাওয়া খুবই দরকার, কেননা ডাইজেস্টিভ সিস্টেমেও কিছু প্রবলেম আসবে, কিছু ইউরিনারি সমস্যা আসবে। তো সেই কারণে হেলথের দিক থেকে মেজর কিছু না থাকলেও ছোটোখাটো প্রবলেম আসবে। এবার বলি আমি হচ্ছে জবের ক্ষেত্রে তোমাকে প্রচুর রেসপন্সিবিলিটি দেওয়া হবে এবং তুমি সেটা করার জন্য অফোর্ডও দেবে, কিন্তু তোমার মনে হবে যেন কোথাও গিয়ে সেই রেসপন্সিবিলিটিগুলো তুমি মানে রিচ করেও করতে পারছো না। সেক্ষেত্রে তোমার একটা ডিপ্রেশন আসতেই পারে যে আমি যতটা অফোর্ড দিচ্ছি কাজ ততটা হচ্ছে না, বাট আফটার 17th নভেম্বর সেটা আস্তে আস্তে রেকটিফাই হবে এবং তুমি তোমার কাজের ক্ষেত্রে যে গোলসগুলো আছে, অ্যাচিভমেন্টসগুলো আছে করতে পারবে। সেলফ এমপ্লয়মেন্ট বা বিজনেসের ক্ষেত্রে আমি বলবো ইনভেস্টমেন্ট একটা লিমিটে রাখবে। যে লিমিটটা ক্রস করলে রিস্ক থেকে যায় সেই লিমিটটাতে যাবে না। নতুন পকেট সোর্সিং এলে সেগুলোকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করার আগে একবার তাদের যাচাইকরণ করে নেবে যে সেটা কতটা অথেন্টিক পকেট সোর্সিং তোমার। এরপরে আমি আসছি যে ফ্যামিলির ক্ষেত্রে তোমাদের ডিসিশন এবং ফ্যামিলি ডিসিশনের মধ্যে একটা ডিফারেন্সেস দেখা যাবে। কোথাও গিয়ে যতটা পরিমাণ সাপোর্ট ফ্যামিলির কাছ থেকে তোমার পাওয়ার কথা তুমি পাবে না, বাট সেক্ষেত্রে মোরজ হওয়ার কিছু নেই, সময়ের সাথে সাথে রেকটিফাই হয়ে যাবে। এবার বলছে ফিনান্সের ফ্লো তো এরিসদের কাছে আসবে এবং কিছু আনওয়ান্টেড এক্সপেন্ডিচারও হবে, যেগুলোকে তোমরা রেস্ট্রিক্ট করার চেষ্টা করো। এই সময় ইনভেস্টমেন্ট করো, কিন্তু অতটাও ইনভেস্টমেন্ট করো না একটা হিউজ পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক ফ্যাক্টর থেকে যাবে। লাভ লাইফ এরিসদের ক্ষেত্রে ভালো, কিন্তু কিছু কিছু এরিসদের ক্ষেত্রে লাভ লাইফে একটা কনফিউশন থেকে যাচ্ছে। তাই জন্য সম্পর্কে কনফিউশন রেখে সম্পর্ক না এগোনোই ভালো। তাই জন্য সম্পর্ককে ভালোভাবে যাচাই করে তারপরে সম্পর্কে এগোও। কিছু কিছু এরিসদের আবার লাভ রিলেশনশিপ ম্যারেজেও কনভার্ট হতে পারে। ম্যারেজ রিলেশনশিপের জন্য এরিসদের মধ্যে একটা মতানৈক্য মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে। তুমি যা বলবে তোমার পার্টনার সেটাকে অ্যাকসেপ্ট কখনো কখনো একদম স্ট্রংলি না করতে পারে, সেক্ষেত্রে প্রোটেস্টিভ হয়েও না, সময়ের অপেক্ষা করো। ট্রাভেল প্ল্যান এই সময় টুকটাক করে হবে এবং এডুকেশন মানে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা সোসু মানে কি বলবো, খুব একটা ভালোও নয় খুব একটা মন্দও নয়। তুমি তোমার কনসেন্ট্রেশনকে ফোকাস করো, ঠিক আছে? এই ছিল ওভারঅল নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য একটা জেনারেলাইজ প্রেডিকশন টরাসদের জন্য। এবার এরিসদের জন্য মানে মেষ রাশির জন্য। আই হোপ তোমাদের সাথে রেজোনেট করবে এবং রেজোনেট করলে যেমন তোমরা আমাকে টেক্সট করো তেমনি টেক্সট করে জানাবে। আসছি নেক্সট জন্য। টিল দেন বাই বাই এন্ড গুড নাইট।